বর্তমান সময়ে এসে যদি তিনি থাকতেন বা এই সময় যদি তিনি এই সিনেমা করতেন তাহলে তার জনপ্রিয়তা অতটা থাকতো না না, না, এটা এটা একটা কতটা ভুল সত্যি? ধারণা, একদমই ভুল ধারণা। কারণ যাকে যেভাবে গ্রহণ করে তার সবকিছুই ভালো লাগে। আর ভাইয়া তো এত বেশি স্টাইলিশ ছিল, সময়ের সাথে সাথে সেও তাল মিলিয়ে কিন্তু এগিয়ে যেত। তাকে পিছানোর মতো কেউ ছিল না, কারণ সে ওই সময় যে স্টাইলিশ ছিল, যেভাবে সে ক্যামেরায় কাজ করেছে, তাহলে বলেন এখন 2025-এ এসে সে কতটুকু স্টাইল করতো আর কি আধুনিক হতো। কারণ সে যখন ওই সময় আধুনিক, তাহলে এই সময় তো সে সে তো মানুষ, সে তো আরো আধুনিক হতো। সালমান অনেকেই শাহকে নিয়ে আপনার কোনো বিশেষ কোনো স্মৃতি আছে যেটা শেয়ার করতে পারেন? অনেক ইন্টারভিউতে চ্যাট করি, অনেক ইন্টারভিউতে দেখি যে আপনি সালমান শাহ কথা যখনই বলেন তখনই আবেগ আপ্লুত হয়ে যান বা না, তাকে নিয়ে স্মৃতি অনেক। বলতে এই যে দেখো আমার ডান পাশে যেই ফ্লোরে সেখানে বসা, ভাইয়া যখন প্রথম গাড়িটা কিনে আনলো, আমাকে কুলে করে নিয়ে বসালো, আমি দৌড় দিয়ে পালিয়ে আসলাম লজ্জায়। আমি জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কত, ভাইয়া বলেছে 6 লাখ। তো আমরা ছোট মানুষ, তখন আমরা 5-6 হাজার টাকা পাই একটা ছবিতে, ভাইয়া বলছিল 6 লাখ দিয়ে কিনেছি। আমি বলছি 6 লাখ! তো সেই কথাটা মনে পড়ে, এই যে কুলে করে নিয়ে বসিয়ে একজন এত বড় হিরো আমাকে জিজ্ঞেস করলো যে বোন গাড়িটা কিনেছি কেমন হয়েছে। এটা কি কোনোদিন কারো কাছে পাবো? ও অপূর্ব একজন মানুষ, অসাধারণ একজন মানুষ। গরিবদের যেমন ভালোবাসতো, বড়দের তেমন শ্রদ্ধা করতো, কাজে খুবই সিনসিয়ার ছিল, অসাধারণ একজন মানুষ ছিল। সালমান ভাই অনেক দুষ্ট প্রকৃতি ছিল, খুবই সবাইকে অনেক দুষ্ট, জ্বালা যন্ত্রণা দুষ্ট দিত। ছিল। কেউ উঠলো ওই চেয়ারের মধ্যে এমন একটা কিছু রাখলো, বেশি বসে ব্যথা পেল। আমাকে তো মটকি ছাড়া কথাই বলতো না, সারাক্ষণ মটকি। ঝগড়া হয়েছিল ফার্স্ট কেমো সে কেমতে, আমি তখন নাসরিন হইনি, দিলদারের ভাইয়ের নায়িকাও হইনি, আমরা ওই যে সাইড অভিনয় করি। তখন ওই গাছের নিচে দাঁড়িয়ে আছি, এই বেলা যাচ্ছে যাচ্ছে, শাবনুর আপু এই মৌসুমী আপুর সাথে একটা পিকনিকের সিন ছিল, প্লেট খেলা। তো সন্ধ্যার পরে তাদের একটা গান ছিল, ওই যে ট্রলিতে করে হায় মেরে হাম সফর, ওই গানটা ছিল। তো আমি দাঁড়িয়ে আছি, তো মিঠু ভাই আমাকে দেখে একটু পছন্দ করেছিল। তো তখনও তার বয়স কম, আমিও ছোট, তো আমাকে তার একটু ভালো লেগেছে। তো বলতেছে, সালমান ভাইকে বলতেছে গুলগুলাটারে দেখ, গুলগুলাটারে দেখ। তো সালমান ভাই গুলগুলা না বলে বলতেছে মোট কি। আমি বলছি, কে রে? তো দেখি সালমান ভাই আর মিঠু। তো আমি হচ্ছে ঢিল মারবো কিন্তু, তা আবার যখন মোট কি বলছে ঢিল মারতে গেছি, মিঠু আর সালমান ভাই কি করছে, পেয়ারা গাছ ছিল ওখানে ছোট ছোট, লাভ দিয়ে দুজনে পেয়ারা গাছের উপর উঠছে। আমি ঠিকই মেরে দিছি, ভাইয়ার সাইড দিয়ে চলে গেছে। তখন সোহান ভাই বলে এই মেয়ে, আমাকে একটা ধমক দিচ্ছে, আমি একটু ভয় পেয়েছি। পরে আমাকে বলে রিল্যাক্স রিল্যাক্স, ভাইয়া বলতেছে। তারপর আবার যাওয়ার সময় বলে কি মোট কি। তো এগুলো আসলে অসাধারণ, এগুলো ভুলার মতো না। যখন এই বিষয়গুলো মনে পড়ে যে হুম। ভাই বোনের মতো দেখেছে, আপনার সাথে দুষ্টুমি করেছে, এইগুলো আপনি, আমরা জানি যে আপনি শুধু আবেগী। এইটা না, আমরা যখন বিচার হবে ছবিতে তার বোন করি, তখন আমি বলতেছিলাম ভাবিকে নিয়ে গেছে, ভাবিকে নিয়ে ওই ছোট্ট রুমটা ভাইয়া ছিল, পছন্দ ভাইয়াই করেছে, বেড়ার ঘর, ছোট্ট রুমটা ভাবিকে নিয়ে থাকবে, বড় রুমটা আমি ডলি ভাবি শাবনুর আমরা থাকবো। তো ভাবিকে নিয়ে ওই শুটিং শেষে রাত করে চলে যেত লং ড্রাইভে। তো আমি তো ধরছি, শাবনুরও ধরছে, আমি বেশি ধরছি, বলছে ভাইয়া চকলেট লাগবে। তো পরের দিন ভাবিকে নিয়ে আসছি সকালবেলা, সারা রাত মনে হয় স্বামী স্ত্রী ঘুরছে, সকালবেলা আসছে, আমরা তখন মেকআপ নেবো। তখন আমি বলতেছি ভাইয়া চকলেট কোথায়? আস্তে আস্তে, ওর ভাবি ছিল তো আনতে পারিনি। ওকে ভাবি আমাদের চকলেট কোথায়? ও তোমার ভাইয়া যাবে। তো ভাইয়ারে বলতেছি বোন দুটা কানে ধরি, বিশ্বাস কর কালকে তোর চকলেট পেয়ে যাবে। মানে এগুলো যে, এগুলো আসলে বলে বুঝাতে পারবো না। আপু, একটু জানতে চাই, আপনি যখন ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যান তখন আপনাকে কেন্দ্র করে দর্শকের অনেক আগ্রহ থাকে, না, এগুলো আমাকে আসলে আপনি কিভাবে আমাকে গ্রহণ খুবই করেন? পীড়া দেয়। আমি সালমান ভাইকে ভুলে থাকতে চাই, আমি কাজের সময় স্মরণ করে কাঁদতে চাই না, কিন্তু বিশ্বাস করেন আমি ঢাকার বাড়ির শোতে যাই, আমাকে অনেক কষ্ট পেতে হয়। কারণ সালমান ভাইয়ের কথাটা জিজ্ঞেস করে, দিলদার ভাইয়ের কথা জিজ্ঞেস করে, আমি ভুলে থাকতে চাই, কিন্তু মানুষগুলো না, অনেকে আসে বলে কি জানেন আপু, আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার কথা শুনে এসছি, আপনাকে জিজ্ঞেস করবো সালমান ভাই আসলে দেখতে কত সুন্দর ছিল, আসলে এরকম সুন্দর ছিল। ছোট ছোট মেয়েরা জিজ্ঞেস করে, ছোট ছোট ছেলেরা জিজ্ঞেস করে, ওদের বয়স 16, 17, 18। তো ওদের, সালমান ভাই মরে গেছেই তো 29 বছর। আমি বলছি, বাবা তোমরা যে প্রশ্ন করো, তোমরা কি ভাইয়াকে দেখেছো, ছবি দেখেছো? বলে না, তার কথা শুনেছি, সে এত সুন্দর ছিল, এই ছিল। আসলে কি সত্যি? সে হ্যাঁ সত্যি। তখন ভাবি যে আসলে ওরা তো সালমান ভাইয়ের বাচ্চার সমান, আমারও যদি বাচ্চা হতো ওদের সমান হয়ে যেত মানে ওই সময়। তো ওরাও ভাইয়াকে মনে রেখেছে, মানে ওরা আমাকে বলে আপু আমরা শো দেখতে আসিনি, শুধু আপনার সাথে এই কথাগুলো বলতে এসছি,
সত্যি সত্যি ওরা এই কথাগুলো বলে না চলে যায়, ওরা শো দেখে না। তখন আমার যে কেমন লাগে যে মানে কতটা জনপ্রিয় হলে আপনি চিন্তা করেন, মানে কতটা ভালোবাসলে মানুষ জানতে আসে যে কাছের লোকটা এসছে, ওনাকে পেয়েছি, ওনাকে দেখলে মনে হয় তাকে দেখা হয়ে যাবে, আর ওনার থেকে মনে হয় ওনাদের গল্পগুলো শুনতে পারবে। তখন আমাকে না এগুলো কষ্ট করে আবার বলতে হয়, তখন আমার অনেক খারাপ লাগে, কারণ একই জিনিস আমি বারবার স্মরণ করি না, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, এই যে জেলা থেকে অন্য জেলা, অন্য জেলাতে অন্য বিভাগে যান, ঘুরেন, কাজ করেন, কেমন লাগে? না টাকার জন্য করি, আনন্দ তো লাগেই, ভালো লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, শরীর তো, আর মনে চায় একটু আরাম করি।